ये बहुत हाँ মর্নিং। আজ 5th মে। টুইঙ্কেল আজ 8 মাস পূর্ণ হলো। তো সেই প্রথম মাস থেকে এই 8 মাস অবধি আমি তো প্রতিদিন মানে 8 মাসেরটা এখনো শেয়ার করা হয়নি, মানে 7 মাস অবধি প্রতি মাসেই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি, কারণ ওই 5 তারিখটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল। আমি চাই প্রতি মাসে যেই 5 তারিখটা আসবে সেটা যেন সবসময় একটু কিছু আলাদা হলেও যেন আমি আমার লিটল স্টারের জন্য করতে পারি। তো সেই হিসাবে প্রতি মাসে 5 তারিখ আমি যাইভাবেই থাকি না কেন ভিডিও বানাতে না পারলেও যেরকম পারি সেরকমভাবেই শেয়ার করি তোমাদের সাথে। তো আজও সেরকম, আজ 5 তারিখ, আজ শেয়ার করবো। কিন্তু তবে হ্যাঁ, আজকের ভিডিওটা একদম অন্যরকম শেয়ার করবো, কারণ এতদিন তোমাদের সাথে যেগুলো শেয়ার করেছিলাম 3 মাস বা 4 মাস 5 মাস, সেগুলো একটা আলাদা রকমের রুটিনে ওর ছিল। কিন্তু এবার থেকে যখন আমি ওকে সলিড স্টার্ট করে দিয়েছি, ওর একদম আলাদা রুটিনে চলে এসেছে। আর আমি ওকে সলিড স্টার্ট করার আগে কিন্তু ডক্টরের কাছে গেছি, কারণ ওর কানের প্রবলেম, কানে ব্যথার জন্য। তখনই আমি সলিড স্টার্ট করবো কিনা বা কী কী খাওয়াতে পারি এই সময় সবটাই জেনে এসেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে যেভাবে ওকে এখন রাখা উচিত, খাওয়ানো উচিত, সেই নিয়মটাই আমি ফলো করছি। আর সেই নিয়মেরই কিছু একটা পার্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি যে কোনো কিছু খাওয়ানোর আগেই আমি ওকে একটু জল খাইয়ে নিই, কারণ খাওয়ার পরে জলটা খাওয়াতে আমাকে বারণ করেছেন ডক্টর। খাওয়ানোর আগে জলটা খাওয়ালে তাহলে ওরা একটু জলটা খাবে, কারণ ভালো জিনিসটা খেয়ে নিলে পরে আর জলটা ওদের কাছে ভালো লাগবে না। তো সেই জন্য খাওয়ানোর আগে জল খাওয়ানো উচিত, আর এমনিতেও খাওয়ার আগে জল খাওয়ানোটা ভালো। আর তারপরে সারাদিন ওকে আমি যা যা দিই, প্রথম ওকে ডালের জল, চালের জল এইসব দিতে বলেছিল। আর যেহেতু এখানে ভেজটা মানে ননভেজটা খুব একটা খায় না, তো সেই জন্য এখন আমাকে ননভেজটা দিতে বারণ করেছে। যত শাক সবজি সব কিছু আগে দিয়ে ওকে স্টার্ট করতে বলেছে। তো সেই হিসাবে আমি ওকে স্টার্ট করেছি। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে পুরো রাত অবধি আমি ওকে ঠিক কী কী নিয়মে রাখছি সেটাই আজকে ছোট্ট একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করা। কেমন লাগবে না লাগবে জানি না, চলো ভিডিওটা শুরু করে ফেলি, কারণ অনেকক্ষণ ধরে বকবক করছি। আর টুইঙ্কেল ঘুম থেকে ওঠে কখনো 5টায় কখনো 6টায়, সেই টাইমটাও খিদের জন্য খুব কাঁদে, তাই সেই টাইমটা আমি ওকে শুধু দুধই খাওয়াই। ফার্স্ট সলিড খাবারও খায় 9টা থেকে 10টার মধ্যে, যেরকম আজকের ওকে দিচ্ছি ওটস। তবে খাবারটা আমি রোজ কখনো একই জিনিস ওকে দিই না, এক এক দিন এক এক রকম জিনিস দিয়ে বা এক এক দিন এক এক রকমের ফল দিয়ে খাওয়াই। আজকে যেরকম ওটস আর আপেল দিয়েছি, অন্য দিন ওটস কলা দিয়ে থাকি, অন্য দিন যেটা আটার রুটি কলা, এরকম এক এক দিন এক এক রকমের খাবার ওর কাছে প্রেজেন্ট করলে খেতেও ওর ভালো লাগবে, আর তাদেরকে না খাওয়া নিয়ে ভয়ও পাবে না। তারপরে খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে ও বেশ মজা করে খেলে, অনেকক্ষণ খেলাধুলা করে, কারণ সেই টাইমে কি হয় না, ওর পেটটা পুরো ভর্তি থাকে আর ঘুম থেকেও ওঠে ফ্রেশ থাকে অনেকক্ষণ। তো সেই টাইমে ওর একটা খেলার মুড এসে যায়। যখন ও প্রথম আমার জীবনে আসে তখন আমি ভেবেছিলাম ওকে কী করে বড় করব। আর দেখো দেখতে দেখতে 8টা মাস হয়ে গেছে। এই 8 মাসে ও তো আমাদেরকে প্রতিটা মুহূর্তে আনন্দ দিচ্ছে, ঠিকঠাক টাইমে ওর বৃদ্ধি হচ্ছে, এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া। ও হামা দেওয়া, বসা, এমনকি কিছু ধরে দাঁড়ানো, একটু একটু করে দাদা দিদি বলা, সবটাই সময়ের সাথে সাথে বাচ্চা যদি ঠিকঠাকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, বাবা আমার কাছে এর থেকে বড় শান্তির আর কিছুই নেই। এখন আমার কাছে সব থেকে আগের কাজ টুইঙ্কেলকে টাইম বাই টাইম কী খাওয়াবো, বা ওর যেন সারাদিনের রুটিন কিছুই মিস না হয়ে যায়, তাই আমি আগে ওর কাজ করি, পরে আমার সংসার বা আমার খাওয়ার চিন্তা করি। যেরকম 9:30টার মধ্যে ওটস খেয়ে অনেকক্ষণ ধরে খেলে ও ঘুমিয়ে পড়েছে। এবারে যখন ও উঠবে ওকে তেল মাখানো, স্নান করানো, খাওয়ানোর এই রুটিনটা থাকবে, তাই তার আগে খাবারটাকে তৈরি করে রাখলে ঠান্ডাও হয়ে যাবে, কারণ খুব গরম গরম ভাত তো ও খেতে পারবে না। সেই জন্য অন্য কাজ শুরু করার আগে ও দুপুরের ভাতটা আগে রেডি করে নিচ্ছি। আজকে চাল ডাল আলু গাজর আর বিনস দিয়ে ও দুপুরের ভাতটা বানিয়ে নিচ্ছি। এখানে টুইঙ্কেলের খাবারগুলো রাখার জন্য কিছু কাচের জার, কিছু না দুটো আর কি অর্ডার করেছে, চলো দেখাই। গ্লাস জার। প্লাস্টিকটা আমাদের সবার জন্যই ক্ষতিকারক, কিন্তু প্লাস্টিক আমাদের সাথে এমনভাবেই জড়িয়ে আছে আমরা চাইলেই বাদ দিতে পারবো না। যাই হোক, টুইঙ্কেলের জন্য আমি এই কাচের জারগুলোও নিয়েছি, আমি বলা ভুল, টোরন অর্ডার করেছে। ওকে যেহেতু সলিড স্টার্ট করে দিয়েছি, তাই যে ওর জন্য এখন অনেক কিছুই লাগে, যেরকম ড্রাই ফ্রুটস, ওটস, সেগুলো তোমাদের সবটাই শেয়ার করবো ওর জন্য কী কী কিনে নিয়ে এসেছি। একটা জারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে রেখে দিচ্ছি, যেহেতু এগুলো আগের দিন ভিজিয়ে পরের দিন খাওয়াবো, তাই সেগুলোকে এক জায়গায় রাখছি। একটাই বয়মের মধ্যে আমন্ড, কাজু আর আঞ্জিরটাকে রেখে দিলাম। আঞ্জির কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী, যেমন আমন্ড, কাজু, যে কোনো বাদামই বাচ্চাদের জন্য খুব উপকারী। যাই হোক, এগুলোকে এখানে রেখে দিলাম। আর খেজুরটাকে আমি আলাদা করে রাখবো, তার আগে আমি এখানে রাখছি ওটস। ওটসটা এখানে আমি 1/2 কিলোর একটা প্যাকেট নিয়ে এসেছি, যেটা কেলগসের। এটা মনে হয় 300 টাকা মতন নিয়েছে। আশা করি এটা আমার 6 মাস চলে যাবে। ও যা খায় একটু একটু করে, তার মধ্যে একটা ফলও পড়ে। তো জারে যতটা ধরলো ততটাই রাখলাম, বাকিটা আমি গুছিয়ে আবার রেখে দেবো, ফাঁকা হয়ে গেলে আবার জারে রিফিল করে নেবো। আর এখানে আমি খেজুর রেখে দিচ্ছি। এই খেজুরগুলো যদিও শক্ত, আর একটা খেজুর যেটা নরম হয় সেটা
এটাই মনে হয় ভালো। তো এনে যখন ফেলেছি এটা খাইয়ে দেবো, পরের বারে ওই খেজুর নিয়ে আসবো। আর তারপরে ওর জন্য নিয়ে এসেছি মাখানা। যেরকম বাদাম সবার জন্য উপকারী, সেরকম মাখানাও ছোটো থেকে বড় সবার জন্যই খুব উপকারী। এটা আমার 114 টাকা মতো নিয়েছে। কত গ্রাম ছিল ঠিক মনে পড়ছে না। যেহেতু 9:30টার সময় ও ওটস খেয়েছে আর এখন বাজে প্রায় 12:30। এবার ওকে তেল মাখিয়ে স্নান করি, আমি ভাত খাইয়ে দেবো, তাই সব কাজ ফেলে রেখে চলে আসলাম। আর ভাতের মধ্যে আমি শুধু ডিমের কুসুমটা একটু অ্যাড করছি। এটা কিন্তু ডক্টর আমাকে বলেনি, আমি নিজে থেকে অ্যাড। টুইঙ্কেলকে তেল মালিশ করিয়ে এবারে করাবো স্নান। বাচ্চাদের জলের মধ্যে দূর্বা, তুলসী পাতা বা ফুল, অনেকে ফলও দেয়। এটা আগেকার দিনের হয়তো নিয়ম, কিন্তু বাচ্চাদের এটা স্কিন বেশ ভালো করে। আমি ওকে দূর্বা দিই না, তার কারণ আমার মেয়ে সেগুলোকে তুলে খেয়ে নেয়। তার প্রমাণ আজকে তোমাদেরকে দেখাবো। এই যে আজকে হাতটা ধরে রেখেছি, তাই এক্ষুনি গালে পুড়ে দেবে। সেই জন্য ওর জলের মধ্যে আমি কিছু দিই না, এমনি স্নান করানোর চেষ্টা করি। দেখেছো, গরু বা ছাগল প্রজাতির কিছু একটা হবে হয়তো। একটা বাচ্চা যতটা সুখ বা আনন্দ দেয়, এরকম আনন্দ বা সুখ হয়তো কেউ দিতে পারবে না। এটা কিন্তু সত্যি বা ঠিক। তারপরে কিন্তু একটা সত্যিও রয়েছে, একটা বাচ্চা মানুষ করা অতটাই সহজ না। অনেকটা কষ্ট লাগে, অনেকটা স্ট্রাগল লাগে, অনেক ত্যাগ লাগে। আর সেইগুলো যতক্ষণ না করার মতন মানসিক দিক দিয়ে তৈরি থাকছে, ততদিনই আমার মনে হয় কারোরই বাচ্চা নেওয়াটা উচিত না। বাচ্চা নিতে তো সবাই বলবে, কিন্তু বাচ্চাকে বড় করতে গেলে শারীরিক, মানসিক, আর্থিক আর ধৈর্য সবটারই প্রয়োজন। কি করেছিস? এটা 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 প্রতি মাসের 5 তারিখে আমি ওকে নতুন একটা ড্রেস পরাই। সেটা হয়তো ওর ভাগ্যে রয়েছে, এত রয়েছে এখন হয়তো 2 বছর অবধিও নতুন পরতে পারবে। চলো এই ড্রেসটা পরিয়ে নিই। যেহেতু ভাতের মধ্যে আজকে ডাল দিয়েছিলাম, তাই ফ্যান ঝাড়িয়ে নিইনি, সব সমেতই এটা মিক্সিতে পেস্ট করে আমি ওকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এই টাইমটা আমি ওকে একদম স্পুন দিয়ে খাওয়াতে পারি না, কারণ 2বার 3বার খাওয়ার পরেও পুরো ঘুমিয়ে পড়ে। সেই জন্য ওকে ফিডিং বোতলে খাওয়াতে হয়। আস্তে আস্তে সেই অভ্যাসটা চেঞ্জ করাবার চেষ্টা করব। 7 মাসের পর থেকে যেহেতু ও সলিডটা স্টার্ট হয়ে গেছে, ও না চিবাতে পারে না ঠিকঠাকভাবে গিলতে পারে, তো সেই জন্য আমি ওকে সলিড খাবারগুলোকে ফিডিং বোতলে খাওয়াই। যদি স্পুন দিয়ে খাওয়াই 2-1বার খেয়ে তারপর ওকে সেই দুধই খাওয়াতে হবে। যেহেতু ও ফর্মুলা মিল্ক নেয়, সেই জন্যই আমি চাই একটু ফর্মুলা মিল্কটা এখন কম করে সলিড খাবারটা বেশি খাওয়াতে। তো এইভাবে ওকে খাওয়াচ্ছি। মাঝের মধ্যে ওকে ফিঙ্গার ফুডস দিয়ে থাকি, যাতে ও ভবিষ্যতে সলিড খেতে অসুবিধা না হয়। ও দুপুরে ঘুমিয়ে পড়ার পরে আমি এখানে ওকে আপেল সিদ্ধ করেছি খাওয়ানোর জন্য। এটা আমি 3:30 থেকে 4:30-এর মধ্যে। আজ যেরকম ওকে আপেল সিদ্ধ দিচ্ছি, অন্যদিন বেদানার রস দিয়ে থাকি, কোনো দিন কলা দিয়ে থাকি। আর ওকে একদিন পেঁপে দিয়েছিলাম, পেঁপেটা খেতে ওর হয়তো ভালো লাগেনি কি জানি না, তবে হ্যাঁ, একবার দিয়ে কোনো কিছু বন্ধ করা উচিত না। আমি ওকে আবার পেঁপে রিপিট করব, কিন্তু কদিন পরে। আর কোনো কিছু খাওয়ার আগে আমি ওকে তো জল খাওয়াই, তো সেটা আগে ওকে জল খাওয়াবো, তারপরে ও খাবে ফল। তবে এবারে আমি খাওয়াবো না, ওকে ওর দিদি খাইয়ে দিচ্ছে। বাড়িতে আমি, টোটন আর মিষ্টি 3জনেই থাকি। আমি কিন্তু ওকে 3জনের কাছেই খাওয়ানোর চেষ্টা করি। কখনো আমার হাতেই যে খাবে, আমি সেই অভ্যাসটা ওকে প্রথম দিন থেকেই করি। আমি যদি কোনো কারণবশত না থাকি, তাহলে যাতে বাড়ির প্রতিটা মেম্বারের কাছে ও খেয়ে নেয়, সেই অভ্যাসটাই করার চেষ্টা করছি। যাতে যে মা থাকলেই খাবো, মা থাকলেই ঘুমাবো, সেই অভ্যাসটা আমি করতে চাই না। টুইঙ্কেল বিকেলবেলা সাজুগুজু করে বাইরে যাচ্ছে। প্রতিদিন দিনে একবার হলেও ওকে বাইরে আমি বার করি। এটা কিন্তু কোনো বাজে অভ্যাস না, এটা ওর জন্য অনেক বেশি উপকার দেয়। যখন ও কোনো পাখি দেখে, গাছ দেখে, ফুল দেখে, অন্য বাচ্চারা খেলে, তাদেরকে দেখে আনন্দ পায়, আর এতে কিন্তু ও মিশতেও শিখবে সবার সাথে। তাই প্রতিদিন বিকেল হলেই হয় আমি, নয় টোটন, নয় মিষ্টি, কেউ না কেউ ওকে নিয়ে বাইরে বার করি। আর ওর বাইরে যে কত ফ্রেন্ড হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে। अरे ट्विंकल आ गई यार, ट्विंकल जाओ। सो स्मार्ट, কি স্মার্ট দেখ না ওইটা। টুইঙ্কেল आ गई यार। টুইঙ্কেলের বন্ধু বান্ধব, এইটার নাম আয়ানসি। ও বিকেলবেলা অপেক্ষায় থাকে কখন টুইঙ্কেল বেরোবে। শুধু ও বলা ভুল, এই গলিতে সবাইয়ের কাছে টুইঙ্কেল একটু একটু করে ঘুরে বেড়ায়। পুরো বিকেলটা এইভাবেই টুইঙ্কেল কাটায়। এখন তো বাচ্চারা, এরপরে বড়রা, কেউ কোলে দেবে, কেউ চটকাবে, আর আমার মেয়ে যেন সবাইকে কত চেনে। এই যে ছোটো থেকে আমি ওকে অভ্যাস করছি সবার সাথে মেশাটা, এটা কিন্তু বড় হলে ওর মধ্যে তৈরি হবে। সেই জন্যই বিকেলবেলা বাইরে নিয়ে যাওয়া, সবার সাথে মেশা, যাতে ও ঘ্যান ঘ্যান না করে, ওর মনটাও ভালো থাকে। তাই বিকেলবেলা বাইরে নিয়ে যাওয়াটা খুব দরকার। অন্যদিন কিন্তু যখন টোটন আসতে দেরি করে, আমি যখন গাছে জল দিই, সামনে আমার অনেকগুলো গাছ রয়েছে, আমি ওর হাতে পাইপটা ধরিয়ে ওকে কোলে রেখে ওকে দিয়েই জল দেওয়াই। ও কিন্তু বেশ আনন্দ পায়। জানি ও এইসব কিছু বোঝে না, কিন্তু যাতে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, তাই ওকে সব কিছু সাথে রেখেই করতে চাই। ও বাড়ি এসে গেছে, এবার পেয়েছে ওর খুব ওর খিদে পেয়েছে। এবারে 8টা বাজে, 8:30 বাজে, এবার ওর খিদে পেয়েছে। তবে এখন ও দুধু খাবে, তারপরে ও 11টার দিকে দুধ রুটি খায়। এখন ওকে দুধু খাইয়ে দিই। চলো খাইয়ে দেবো, চলো চলো চলো।
কি হয়েছে, মাছি না মশা? মাম্মামের খিদে পেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম সকালবেলা ও দুধ খেয়েছিল। তারপরে 9:30টার সময় ওকে খাইয়েছি আমি ওটস। তারপরে 12:30 থেকে 1টার মধ্যে আমি ওকে খাইয়ে দিলাম ভাত। তারপরে 3:30 থেকে 4টের মধ্যে আমি ওকে খাইয়ে দিয়েছি আপেল সিদ্ধ, আর মাঝে মাঝে তো ও জল খেয়েছে। এবারে 8:30টার সময় খাচ্ছে ও দুধ, পুরো 8:30 বাজে। এরপরে কিন্তু ওকে দেবো আমি ওটস, মানে ওটসের খিচুড়ি। অন্যদিন আমি ওকে দুধ রুটি দিই, দুধ রুটিটাও খুব ভালোভাবে খায়, তবে মাঝের মধ্যে একটু আলাদা খাবারও দেওয়া উচিত, কারণ প্রতিদিন একই জিনিস খেতে বা করতে কারোরই ভালো লাগে না। আজকের এখানে ওটসের খিচুড়ির জন্য আমি ওটসটাকে কিন্তু ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাচ্চাদেরকে কাঁচা ওটস খাওয়ানো একদম ভালো না, কারণ অনেকে হজম করতে পারে না। এখানে আমি মুগ ডালটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর খুব অল্প পরিমাণে মুগ ডাল দিয়েছি। মুগ ডাল ড্রাই রোস্ট করে ধুয়ে নিয়ে খাওয়ালে গ্যাস হয় না। আমার টুইঙ্কেলের তো হয়নি। আর এর মধ্যে কিছু সবজি যেটা দুপুরবেলা রেখে দিয়েছিলাম সেইগুলোই অ্যাড করে নিলাম। টুইঙ্কেলের এই 8 মাস বয়স, আর এখনও পর্যন্ত ওকে মধু, দুলালের ডাল, মিষ্টি, ওর খাবারে নুন, চিনি বা কোনো রকম মশলা এখনও পর্যন্ত ওকে খাওয়াই। যতদিন ও 1 বছর হচ্ছে ততদিন পর্যন্ত আমি ওকে এই সবই খাওয়াবো। আমাদের খাবার ওকে 1 বছর হওয়ার পর থেকে দিব। এখানে ওটসের খিচুড়ি রেডি। এবার এটাকে ঠান্ডা হলে ওকে আমি 11টা থেকে 11:30টায় খাওয়াবো। আর হয়তো ভাববে যে এত রাত্রিবেলা কেন খাওয়াচ্ছি, যাতে সারা রাত ও নিশ্চিন্তভাবে ঘুমায়, ঘুমের ডিস্টার্ব না হয়, সেই জন্য ওকে পুরো পেটটা ভরিয়ে খাওয়াই। যদি 9টা 9:30টার সময় দিই, তারপরে আবার ও 1টা 1:30টার সময় কাঁদতে থাকে, তখন দুধ খাওয়ালে আবার 4টে 4:30টার সময় কাঁদতে থাকে। সেই জন্যই আমি ওকে 11টা থেকে 11:30টার মধ্যে এরকম সলিড খাইয়ে দিই। আর মাঝে যদি একটু কেঁদে ওঠে তখন আমি একটু জল খাইয়ে দিই। আর এইটা খাওয়ার পরে পুরো 5:30টা থেকে 6টা অবধি, এমনকি কোনোদিন 7টা অবধিও ও নিশ্চিন্তে ঘুমায়। ওর ঘুমেরও ডিস্টার্ব হয় না। সারাদিন ওর রুটিন ফলো করতে করতে নিজেরও রেস্ট নেওয়া হয় না, তাই সারাটা রাত অন্তত আমি একটু নিশ্চিন্তে ঘুমাতেও পারি। দুজনারই রেস্টের কিন্তু খুব প্রয়োজন আছে। মেয়েকে খাইয়ে দিচ্ছি। ভিডিওটা সকাল থেকে রাত অবধি শুরু করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। কেমন লাগলো জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাতেও জানাতে ভুলো না। আজ তবে আসি, আবার আসবো কাল। টাটা।